আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ছোট্ট দোয়াটি পড়ে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে এমন একটি জিকির বা এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি জানেন এমন কোনো লোক মুসলিম পৃথিবীতে পাওয়া যাবে না। বলতে গেলে এই দোয়া বা এই জিকিরটি আমরা সকলেই জানি, এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন বা এই বাক্যের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে এক হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন। তিনি আল্লাহর সাথে কথা বলেন, তাই তার নাম হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি জিকির বা এমন একটি দোয়া শিখিয়ে দেন, যে জিকির বা দোয়াটি আমি সব সময় পাঠ করব, সব সময় আমল করব। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মুসা আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, যে এটা তো এমন একটি বাক্য যেটা সকলেই জানে, সকলেই পড়ে। আমি তো আপনার কাছে স্পেশাল একটি দোয়া চেয়েছিলাম, যা অন্য কেউই পড়ে না আর কেউই জানে না, শুধু আমি পড়বো। স্পেশাল একটি দোয়া আপনার কাছে চেয়েছিলাম। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি সপ্ত আসমান, সপ্ত জমিন বা এই দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহর অস্তিত্ব ছাড়া সবকিছুকে যদি তুমি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। এত ওয়েটফুল এই আমল, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে এত ওজনী, এত মর্যাদাপূর্ণ জিকির আল্লাহর জমিনে আর নেই। মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহর আধিক্য যদি থাকে, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। তাই আসুন আমরা কাজের ফাঁকে ফাঁকে এই বাক্যটি, এই দোয়াটি, এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সামনে দুনিয়াকে তুচ্ছ করে দিবেন এবং সবকিছু হারানো ব্যথা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের এই জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।